যেটা মুখে বলতে হয়, আমি দোয়া করে দেন আমার যেন বিয়ে একটা হয়। তো ওরকম ব্যাপার, ডাবল বিয়ে ইচ্ছা যদি থাকে তো বলেন, দোয়া করে দেবো। মোসাফির মানুষ 4,000 টাকা, মাশাআল্লাহ। তো 4,000 টাকা হয়েছে ভাই। একটি আঙুলে, একটি হাতে কয়টা আঙুল গো? 5টি। আল্লাহ যদি আপনার এই আঙুলের বুড়ো আঙুলটা যদি এই আঙুলটা যদি না দিত, আপনি ভাত কোন ভাগে খেতেন গো? বেলচে মেরে ভাত খেতে হতো। চিপচি আর বালি যেমন বেলচেতে উঠাই, ওইরকম হয়ে যেত। একটা নিয়ামত যদি আল্লাহ না দিত, 5,000 করে মাশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। জিয়াকে 3-4 কলম হয়ে গেছে, আর একটি কলম করতে 1000 এর বাকি আছে। আল্লাহু আকবার। আমি দোয়া করে দিচ্ছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমারই রহস্য খোদাকে বুঝিতে পারে। এই বান্দা যে ছিল দেখো খোদা ঝোপে ঝাড়ে, অশান্তি অশান্তি মনে করে দাও দূর, এতান বদল নেকি দিবে তাহার বছর। আমিন আমিন খোদা আমিন ও আমিন, দোয়া মোদের কবুল করো রব্বুল আলামিন। এই গ্রামে যত আছে মুসলিম ও মুমিন, এই সবাতে যত আছে মুসলিম ও মুমিন, উচ্চ রব্বে বলন সবে আমিন 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 সুম্মা আমিন। ভাই কেউ ভয় করেন না টাকা দিতে। আরে ভয় যদি করেন, মাশাআল্লাহ, কত টাকা জমা হয়? 5,000। মাশাআল্লাহ। কোথায় বাড়ি? কোথায়? এখানে বাড়ি। তো এক ওজন ভাওড়া থেকে যখন 5,000 দিয়েছে, আপনি এখান থেকে 10,000 করতে হতো আপনাকে। প্যান্ডেলওয়ালা, প্যান্ডেলওয়ালা, এই প্যান্ডেলওয়ালা, এই মাইক প্যান্ডেলওয়ালা 10,000 আপনি 5,000 আপনাকে 3,000 দিতে হতো, তবে 5,000 টাকা মনে হতো। আরে হাতে ধরা পড়ে গেছে নাকি? করে দেন 5-10,000 করে দেন। এটা এলান করে লাগাতে বলবো। আচ্ছা 2,000 টাকা করে ছাড়েন, 2,000 বাড়িতে ভাবি বলে ভয় লাগছে নাকি? রামচন্দ্রপুর, আপনাদের এলাকায় রামচন্দ্রপুর এখন জায়গাতে মসজিদে জালসা করছিলাম। তো ক্যাশিয়ার সাহেব 5,000 টাকা দিয়েছে। 5,000 টাকা হবে না ভাই, আপনাকে 10,000 লাগবে। ও তখন মাইকটাকে বন্ধ করে বলছে, বড় না আপনি 10,000 টাকার মনে মনে দোয়া করেন, 5,000 টাকায় শুধু বলেন, আর 10,000 টাকা আপনার নিয়ত থাকলো আমি 5,000 টাকা করে দেবো। যদি আমার স্ত্রী শুনে লাই যে 10,000 দিয়ে দিয়েছে, বাড়ি ঢুকতে দিবেন আমাকে আজকে। ব্যাপারটা হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো করেন ভাই, 2,000 টাকা কম করেন। আলহামদুলিল্লাহ, 2,000 টাকা লেখেন তো 7,000 হলো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার আশা পূর্ণ করো। আমাদের আশা, আলেমদের আশা পূর্ণ করতে গিয়ে সেই 7,000 টাকা কুরবানি করেছে আল্লাহ, তার ভালো আশা পূর্ণ করো। অনেক বক্তা বলে, অনেকে বক্তা বলে যে আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে তুমি সেই উদ্দেশ্য পূর্ণ করো, এটা ভুল বলে। কেন জানেন? আল্লাহু আকবার। গর্দন কাটা দক্ষিণ দিনাজপুর জালসা করতে যে ভাই, আমি একজনের কাছে এইভাবে হাত ধরে টাকা আমি 2,000 নিয়ে নিয়েছিলাম। 2,000 নামার পরে এবার আমি যখন জালসা শেষ করলাম, বক্তার রুম চলে যাওয়ার পরে এবার তখন ওখানে ঘুর ঘুর করছে আমার আগা দিকে। আমি বলছি কি আবার 2,000 টাকা কেড়ে নিবে নাকি আবার? আমি কই কি হয়েছে ভাই? কইছে মাওলানা আপনি বললেন যে মুসাফিরের দোয়া কবুল হয়, আপনি বললেন তো আপনার দোয়া এত তাড়াতাড়ি কবুল হয়ে যাবে আমি বুঝতে পারিনি। কি হয়েছে যে ভাই, কি হয়েছে? বলি না, বাড়ি থেকে নিয়ত করে এসেছিলাম এই জালসায় যাব, গর্দন কাটা জালসাতে, আর একটা মেয়ের নাম্বার একটা খেলে মনে দুটা পেয়ে গেছি গো, দুটা পেয়ে গেছি। তো এই হচ্ছে ব্যাপার ভাই। তো যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, তুমি ভালো উদ্দেশ্য পূর্ণ করে নাও। তখন থেকে আমি চালাক হয়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহ এই প্যান্ডেলওয়ালা ভাই নাম কি ভাই? আমিরুল ইসলাম সাহেব, নাম যেমন আমির, বাপরে বাপরে, আমিরুল ইসলাম সাহেব উনি 7,000 টাকা দান করেছে আল্লাহ। তুমি তার ব্যবসাকে তুমি চল করো, তার ব্যবসাকে তুমি ছল ছল করো, তার ব্যবসাকে তুমি নয়ন করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাস শেষ করে দিলাম। শুধু আপনার গাজালটাই বলে আমি খতম করে দেব। এবার কেউ যদি দিতে চান তো অবশ্যই হাতে দিয়ে যাবেন। এই মা আমিনার কোলে ওই কে বাপ সারে তোল তোলা তোলে মুখতে হাসি রে, এই তোল তোলা তোলে মুখতে হাসি রে।
আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কোলে। তোমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে আজকে কোলে তুলে ধরতো। আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কোলে। তোমার আব্বার কবর সাইনা, তোমার আব্বার কবর সাইনা ও চাইনা তোলারে। তোমার আব্বার কবর সাইনা ও চাইনা তোলারে। তোল তোলা তোলে মুখেতে হাসি রে। এই তোল তোলা তোলে মুখেতে হাসি রে। অদৃষ্টে মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো। কিচ্ছু করার নেই বেটা। আমার আল্লাহ আমার নসিবে যেটা লিখেছিল সেটা হয়েছে। আমার নসিবে লিখেছিল আমার স্বামী বেঁচে থাকবে না, আর বেটা তোর নসিবে লেখা যে তোমার বাপ বেঁচে থাকবে না। জি জি, অদৃষ্টে মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো। আরে বাবা পৃষ্ঠের লেখা, আরে বাবা পৃষ্ঠের লেখা, আরে বাবা পৃষ্ঠের লেখা ও চাইনা মুছারে। পৃষ্ঠের লেখা ও চাইনা মুছারে। তোল তোলা তোলে মুখেতে হাসি রে। এই তোল তোলা তোলে মুখেতে হাসি রে। যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে। সদর সাহেব আর 1000 আপনি পারবেন না? দেখেন চেষ্টা করে দেখেন দেখেন। আলহামদুলিল্লাহ, জি মাশাআল্লাহ। যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে। আরে কি বলবো তোরে। জি, প্রত্যেকটা পিতা মাতার আশা আছে বেটা যখন বড় হবে আমার সন্তানেরা আমার নাম যেন জাগিয়ে রাখে। আহা, প্রত্যেকটা পিতা মাতা চাই আমার নাম জাগিয়ে রাখো। যেমন আমার আম্মা বলছে বেটা বাদিউস জামান এমন কোন কাজ করিস না বেটা যে তোর আব্বার ইজ্জতে দাগ লাগে। কারণ তোর আব্বা একদম 40-45 বছর থেকে জালসা করে, গোটা পশ্চিম বাংলার মানুষ তাকে চেনে। অনেকগুলো ছাত্র তার আছে, তোমার আব্বার আছে। পারলে তুমি বক্তা হও। আমার আব্বার নামকে জাগিয়ে রাখার জন্য আমি একটা বক্তা হয়েছি। এখন এই বক্তা আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ, নেপাল, আসাম, কলকাতা কত জায়গায় যাচ্ছি। তা আমার আব্বার নাম জাগাতে পারছি না, পারি না ভাই? পারছি। যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে। ও বেটা কি বলবো তোরে, ও বেটা কি বলবো তোরে। আর রাইনা যাবারে বেটা কি বলবো তোরে। আর রাইনা যাবারে। তোল তোলা তোলে মুখেতে হাসি রে। এই মা আমিনার কোলে ওই কে বাবা সারে। তোল তোলা তোলে মুখেতে হাসি রে। রামচন্দ্রপুর থেকে একজন ভাই আমার উনি 1000 টাকা দিলেন। রামচন্দ্রপুর, আমি এক্ষুনি রামচন্দ্রপুরের ঘটনা বললাম। ওই রামচন্দ্রপুর থেকে ওই বাসিন্দা একজন 1000 টাকা দান করলেন। আল্লাহ তুমি তার দানকে সাদর মঞ্জুর করো। তার আব্বা আম্মা আজকে দুনিয়াতে নাই। খুব ভালো মানুষ। আল্লাহ আকবার। আল্লাহ তার কবরবাসীকে তুমি নূরে মুনাওয়ার করো, ছোট্ট কবরকে তুমি কুশাদা করো, অন্ধকার কবরকে তুমি আলোময় করে দাও। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া শাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়াল উনসানা। আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দা। আল্লাহ গো, জানি না কি উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি তার ভালো উদ্দেশ্য পূর্ণ করো। আর পিতা মাতা আজকে কবরবাসী হয়ে গেছে, আল্লাহ যাদের পিতা নাই, বাপ নাই, মা নাই, সেই বুঝতে পারে তার বেদনা, সেই বুঝতে পারে। আল্লাহু আকবার। আজকে যেমন আমার আব্বা অসুস্থ রয়েছে, এখন থেকে আমাদের মনটা শুধু কাঁদছে, না জানি কি হবে। আল্লাহ তার বাপ মায়ের কবরকে তুমি আলোময় করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এখান থেকে শেষ করলাম। ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে কোনোদিন
যদি আপনারা যদি ডাক দেন ইনশাআল্লাহ ডাকে সাড়া দেব। আগো আজকের দিন আমি এখানে আসতাম না গো, আজকের দিন আমার কালিয়া চকে জালসা ছিল, কালিয়া চকে জালসা করার পর 13,000 টাকার কথা হলো, 13,000 টাকা। জি, এই মাদ্রাসার এখন বর্তমান আমার আব্বার পরে যিনি হেড মুদারিস সাহেব, হ্যাঁ, ফাজিলাতুল শেখ জনাব ইসহাক সাহেব, উনি আমাকে ফোন করলেন। আমি তখন ছিলাম কোথায়, হাওড়াতে। হাওড়া স্টেশন থেকে যাবো আমি বালুরঘাট জালসাতে, হাওড়াতে ছিলাম, জালসাতে ছিলাম। তুমি বলছেন না তুমি কালিয়া চকে তুমি মারো গুলি, তুমি ওটা ক্যান্সেল করো, তুমি এটাই আসো। তো আমি ওদেরকে বললাম ভাই আমার আগে থেকে একটা ডেট নেওয়া আছে। মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা নয়, এটা উনি আগে থেকে আমাকে বলে রেখেছিলেন। আমি বললাম আগে থেকে একটা ডেট নেওয়া আছে, আমি পারলাম না ভাই, ওই 13,000 টাকা লাথি মেরে দিয়ে আমি এই মাদ্রাসাতে চলে এসেছি। জি, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য, যাতে করে এরকম করে অনেক আরো জায়গা যেতে পারি এবং আমি কোরআন এবং হাদিসের কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি। এবং আর একটা কথা বলি, আমার আব্বা বলেছেন বেটা বদিউজ্জামান তুমি যেই কোন জায়গায় যাবে, হ্যাঁ, তুমি আমার জন্য দোয়া চেয়ে নিও। আজকে আমার আব্বা জান অসুস্থ পড়ে আছেন, হাঁটা চলা করতে ওরকম পারেন না। আজকে এলেন নেপাল থেকে চোখ অপারেশন করে, এই বাম দিকে ভালো করে দেখতে পাই না এবং হাঁটতেও পারে না ভালোভাবে। আমার আব্বা জান জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। बहुत खूब, जज़ाकल्लाहु खैरन व अहसनल जज़ा। फज़ीलतुल शेख बदिउज़्ज़मान ताहिरी जो निहायत ही मखसूस लबुल लहजे में आपके और हमारे बीच अपनी बातें रख रहे थे। इस बीच मदरसे का तारुफ और मदरसे की ज़रूरतें, इन सारी चीज़ों को आपके सामने उन्होंने रखी। अपने इनकी बातें सुनकर अल्हम्दुलिल्लाह खुशी का इजहार किया, आपसे गुजारिश की, आपने इनकी गुजारिश को भी कबूल किया। अल्लाह इनकी आवाज़ में मज़ीद चाशनी अता करे, इनकी हयात को दराज करे, इनकी बातों में और असर पैदा करे, दिन दूनी रात चौगुनी तरक्की अता फरमाए। आमीन सुम्मा आमीन तक़ब्बल या रब्बल आलमीन। मेरे भाइयों, अब यहाँ से जलसा का एक दूसरा पड़ाव शुरू होगा इंशाअल्लाह, और जो हमारे मेहमान मुकर्रिरीन हैं, अभी 3 मेहमान मुकर्रिरीन बिहार के वो मौजूद हैं। फजीलतुल शेख सैफुल इस्लाम मालदही वो भी मौजूद हैं, और बंगला जबान के और एक मुकर्रिर फजीलतुल शेख हुसैन सलफी वो भी मौजूद हैं। और आज इस जलसा के जो कलीदी और मेन मुकर्रिर हैं वो है फजीलतुल शेख अब्दुल गफ्फार अस्सलफी हफिज़हुल्लाह। इन सभी को सुनना है, इनके लिए हमें बेदार रहना है, इनके लिए हमें अपनी आँख कान दिमाग हर चीज को जमा रखना है। इन लोगों के आने से पहले आप लोगों से मैं कुछ बातें करना चाहता हूँ। अल्लाह रब्बुल आलमीन ने कुरान करीम के अंदर फरमाया है, इन्ना खलक़नाकुम मिन ज़करिन व उन्सा व जअलनाकुम शुअबन व क़बाइला लितआरफू इन्ना अक्रमकुम इंदल्लाहि अत्क़ाकुम। अल्लाह रब्बुल आलमीन के नजदीक जो इंसान की इज्जत और शराफत का मेयार है वो है तकवा, परहेज़गारी। अल्लाह रब्बुल आलमीन ने कहा कि हमने तुम्हें पैदा किया है एक मर्द और एक औरत से, और हमने तुम लोगों को फैला दिया है मुख्तलिफ कबीले में, मुख्तलिफ गांव में, मुख्तलिफ शहरों में, इलाकों में। लेकिन अल्लाह रब्बुल आलमीन के नजदीक जो मेयार है वो तकवा है। इन्ना अक्रमकुम इंदल्लाहि अत्क़ाकुम। तकवा और परहेजगारी ये सारी चीजें इज्जत का मालिक है। कोई किसी गांव में पैदा हो जाए, कोई किसी इलाके में हो जाए, ये मेयार नहीं है। तकवा इज्जत का शराफत का मेयार नहीं हो सकता है। तो इंसान को अल्लाह रब्बुल आलमीन ने मर्द और औरत से पैदा किया है, और ये दुनिया इसी तरह से फैलती हुई चली जा रही है। तो मेरे भाइयों, इज्जत और जिल्लत के मालिक के ताल्लुक से भी आप समात कर रहे थे बंगला जबान में, वो गोया कि यही बात बयान कर रहा था, वो तो इज्जु मन तशा व तो जिल्लु मन तशा। तो मेरे भाइयों, मुझे तकरीर करने की इजाजत कतई नहीं है, मुझे सिर्फ मदरसे के ताल्लुक से आपसे कुछ अर्ज करना है। इदारा चलता है आप ही से, और आप ही हैं इदारे का पिलर और खंभा, खूंटी और खंभा।
मैं अपनी बात बहुत लंबी नहीं करूंगा, इसलिए कि 1 घंटा तकरीबन देर हो चुकी है, ताखिर हो चुकी है, और 3 उलमाए किराम को सुनना है, और हम लोगों के हाथ में सिर्फ 4 घंटा टाइम है। रात खत्म होने में सिर्फ 4 घंटा बाकी है, 11:15 तकरीबन बज गया है, 12 बजने वाला है। इसी बीच हमें सब कुछ करना है। तो मैं चाहता था सोनाकोट गांव से कोई भाई अगर तैयार हो जाते और 20,000 रुपये से अगर इस प्रोग्राम को शुरू करते तो सबसे बेहतर होता। दूसरा कलम मैं चाहता हूं कोई भाई 15,000 तैयार हो जाएं, और तीसरा कलम मैं चाहता हूं कि कम से कम 10,000 से आज के इस प्रोग्राम को शुरू करें। 3 मुकर्रिर आने से पहले पहले जितना टाइम लगे 15 मिनट 20 मिनट, इसी बीच अब मुकर्रिर को तैयार करके रखिए। हाथों हाथ आप लोग आए, और 10,000 का कोई कलम हो तो इरशाद फरमाएं। 10,000, 15,000, 20,000, मैंने 3 टारगेट आपके सामने रखा है। ये हमारे भाई तो 7,000 रुपए दिए हम ना, माशाल्लाह, हमको नहीं दीजिएगा? हमको मोहब्बत नहीं करते, मोहब्बत नहीं करते हमसे मोहब्बत नहीं है ना? तो 3,000 रुपए लेके हम सिर्फ 3,000, 10 पूरा करने के लिए बस। हमारे भाई को आपने 7,000 रुपए दे दिया है, आप सिर्फ 3,000 दे दीजिए, आप ही से 10,000 का कलम शुरू करेंगे इंशाअल्लाह। माशाअल्लाह, वो मुजीबुर रहमान है ना? अच्छा, वो मुजीबुर रहमान भाई हमारे सिमड़ा से, उन्होंने 10,000 रुपया दिया है माशाअल्लाह। वो सिमड़ा बरहेट के उस पार, बरहेट से पश्चिम जाने सिमड़ा एक गांव है, हम लोग का शागिर्द है ये मुजीबुर रहमान। अल्लाह रब्बुल आलमीन ने उन्हें नवाजा है, जिस तरह से नवाजा है अल्हम्दुलिल्लाह, वो अल्लाह के रास्ते में दे भी रहे हैं। उस दिन परसों फुलभंगा वहां भी उन्होंने दिया, अच्छा खासा दिया अल्हम्दुलिल्लाह। इधर करमटोला वहां भी दिया, अभी 19 को कदमा में होने वाले हैं, वहां भी देगा इंशाअल्लाह। जज़ाकुमुल्लाह खैरन जज़ा। बहुत खूब मेरे भाइयों, तो कम से कम 10 आदमी तो हो ही सकते हैं। अगर 20,000 कोई एक आदमी नहीं दे सकते तो कम से कम उसी को तकसीम करके आप 10-10 करके दे सकते हैं। हमारे पंडाल वाले भाई से अभी हम 10 पूरा करते हैं इंशाअल्लाह। जरा सोचिए आप 3,000 रुपया मुझको दे दीजिए, ज्यादा नहीं बस। तो ये हमारे मुजीबुर रहमान भाई सिमरा से 10,000 रुपया दिया है माशाअल्लाह। देखिए मौलाना अलाउद्दीन साहब पुरलिया से 10,000 रुपया, अगर ये फोन करके दिए हैं, काश अगर सामने अगर होते तो मैं उनसे और कुछ इजाफा कराता। चले गए? अच्छा, मुलाकात करा देते। अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलमीन ने नवाजा है, इन लोगों को दिया है और देते भी हैं अल्हम्दुलिल्लाह। मौलाना अलाउद्दीन साहब की तरफ से फिर 10,000 और आप 3,000 दे रहे हैं ना? ले एक सोच ले, हाजरीन मजलिस रिकॉर्ड कायम हो जाएगा आज अल्हम्दुलिल्लाह। जज़ाकल्लाह खैरन जज़ा। देखिए हमारे पंडाल वाले भाई क्या नाम बताया? अमीरुल इस्लाम साहब माशाअल्लाह। इस तरह नाम है अमीर, दिल के भी अमीर है। देखिए पैसा रहने से ही आदमी दे नहीं सकता है, नहीं हरगिज नहीं है, देने के लिए दिल भी चाहिए। अल्लाह अकबर, दिल दिमाग सारी चीजों की एकसानियत एकसू होनी चाहिए, फिर वो आदमी दे पाता है। हमारे अमीर भाई ने बिल्कुल अपनी अमीरी दिखाती हुई दिल की अमीरी, खैरुल गिना गिनन नफ्स, अल्लाह अकबर, खैरुल गिना गिनन नफ्स, सबसे बेहतरीन अमीरी दिल की अमीरी है। अल्लाह अकबर। अमीरुल भाई साहब ने भी 10,000, ये तीसरा कलम है। मुजीबुर रहमान 10,000, अलाउद्दीन भाई 10,000, और इस भाई का भी 10,000 ही की लिस्ट में हम शामिल कर लेते हैं। तीसरा कलम हो गया अल्हम्दुलिल्लाह। जज़ाकुमुल्लाह खैरन जज़ा। और मौलाना इसहाक साहब बोल रहे हैं 10,000। मैं कुछ नहीं कर रहा, आमी किसी को है भाई। देख तौर पर कोई अच्छा, तो चलिए मैं तो 3 कैटेगरी किया था कि 20,000, 15,000, 10,000 है ना? तो आप 15 में रहेंगे ना? तो 20,000 वाला कोई है तो बुलाइए। फैसल की माँ माशाल्लाह, ये हमारे दादी, इनकी तरफ से फिर 5,000 रुपया माशाल्लाह। तो मौलाना इसहाक साहब की तरफ से 15,000। हाँ 20,000 वाले जरूर कोई होंगे अल्हम्दुलिल्लाह। और 20,000 आपका आ रहा है शायद। बहुत खूब मेरे भाई, लिस्ट पढ़ेंगे। खजाना फिजा, फिजा स्टोन, फिजा पत्थर मेरे सर का नाम है, फिजा स्टोन, इनकी तरफ से 10,000 रुपया माशाल्लाह। ये चौथा कलम हो गया अल्हम्दुलिल्लाह। अच्छा, वो बेनामी कर दीजिए। एक और बेनामी हमारे
MP صاحب بھی مان لیجیے جو آئے تھے ان کی طرف سے بھی 10,000 ہے. فہرست ہے وہ شریک ہو گئے، شامل ہو گئے ادارہ کی تعلیم و ترقی کے لیے. انہوں نے 5واں نمبر ہے 10,000 کا. ماشاءاللہ بہت خوب. سبھوں کے لیے دعائے خیر کروں گا انشاءاللہ. اور ایک یہ لمبی لسٹ ہے، لمبی فہرست، انشاءاللہ اس کو پڑھیں گے. تو میں چاہتا تھا 6 نمبر میں کوئی سونا کوٹ تیار ہو جائے میرے بھائی. 6 نمبر پہ سونا کوٹ سے، سونا کوٹ کے آزو بازو گاؤں سے شکل الزما ہمارے بھتیجا کہاں رے بابو کوہرے سونا کہاں گئی تھا. اللہ اکبر. یہ ہمارے عبد القیوم بھائی رحمہ اللہ، مولانا عبد القیوم ہمارے خالازاد بھائی ہیں. ان کے ان کا بھی ننیحال، میرا ننیحال ایک ہی خاندان میں ہے. اللہ اکبر. بہت خوب. شکیل الزما ان کی طرف سے پھر 6 نمبر پر 10,000 روپیہ.